জীবনের আমি ভাবিও নাই যে কোনো দিন এই আসরে দাঁড়াবো কবি গান গাইতে। আমি একটা টাইম কথা দিয়েছিলাম যে এই আসরে আর কোনো দিন আসবো না। হয়তো উনি আমার এনেছে তাই আবার আসা। আলোচনা করার মতো সেই মন মানসিকতাই নাই। বিষয়টা হচ্ছে তাই যে এখানে আসতে পারা, এই জায়গাটাকে দর্শন করা, এটাই আমার বহু জন্মের হয়তো স্বীকৃতির ফল। ঠাকুরের কাছে প্রার্থনা করি, অনন্ত জগৎ চন্দ্র সূর্য যতদিন থাকবে এই ধাম যেন আরো বড় হতে। নমস্কার। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগনায়ক মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তিমাতা আদ্যাশক্তিরূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই আজকে যে স্থানে কবিগান শ্রীমৎ ভাবুক রত্ন প্রেমিক রত্ন কবি চূড়ামণি, কোনো টাইটেল যতই বসাই তবু যেন কম থেকে যায়। জীবনের আমি ভাবিও নাই যে কোনো দিন এই আসরে দাঁড়াবো কবি গান গাইতে। আমি একটা টাইম কথা দিয়েছিলাম যে এই আসরে আর কোনো দিন আসবো না। হয়তো উনি আমার এনেছে তাই আবার আসা। মায়েরা, বাবারা, হরিভক্তরা ডেকেছে সবাই। অনন্ত অপরাধে অপরাধী, ওনার গান গাওয়ার মতো সেই শক্তি, সেই ভক্তি, সেই ভাব কিছুই আমার মধ্যে নাই। কোনো একদিন বাবা আমারে বলছিল যে তোমার কবি দলের নামটা শ্রীমৎ অশ্বিনী গোসাই কবি দল থাও। কেন বলেছিল, কি বিষয় সে বাবাই জানে। সেইভাবে কবি দলের নাম থুয়েছিলাম শ্রীমৎ অশ্বিনী গোসাই কবি দল। সেইভাবেই তরি চলতেছে। প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবারে বাড়িতে অশ্বিনী গোসার অনুষ্ঠান হয়। এইবার পড়েছে পয়লা জ্যৈষ্ঠ, প্রথম শুক্রবার। আপনারা এখানেও যেমন আসেন ওখানেও যাবেন, সকলের নিমন্ত্রণ থাকলো। পয়লা জ্যৈষ্ঠ প্রথম শুক্রবার, অন্যবার ৩-৪ তারিখ পরে, এইবার পয়লা জ্যৈষ্ঠতে পড়েছে। হরিবল। আলোচনা করার মতো সেই মন মানসিকতাই নাই। বিষয়টা হচ্ছে তাই যে এখানে আসতে পারা, এই জায়গাটাকে দর্শন করা, এটাই আমার বহু জন্মের হয়তো স্বীকৃতির ফল। আমি গঙ্গাচরণা গিয়েছিলাম, প্রথম কবিগান করি গঙ্গাচরণা বাংলাদেশে। তো আমি দেখেছিলাম যে ওখানকার যে ধাম, এখন তো আস্তে আস্তে চতুর্পাশে মুসলিম সম্প্রদায়ে ভরে গেছে। আমাদের সম্প্রদায়ের মানুষ এখন নাই, মুষ্টমীয় কয়েকটি ঘর। ওপার থেকে এখনকার যা পরিস্থিতি, তাতে ওপারের পরিস্থিতি তো আসলে ভালো না। এখন ওপার থেকে ভক্তরা যেভাবে এপারে আসতেছে,
আজকে ঠাকুরনগরের কাছাকাছি এই ধামটা তৈরি হয়েছে গোসার। এই যে কত একটা আনন্দের বিষয়, আর এত সুন্দর পরিবেশ। আমি আগে কোনো দিন তো আসি নাই, প্রথম আসলাম, ঘুরে ঘুরে দেখলাম যে এত ভালো পরিবেশ তৈরি করেছে, মানে ওপারের পিপাসা যাতে ভক্তরা এখান থেকে মিটাতে পারে, আমার গোসার নাম করে যাতে এখানে এসে ভক্তরা গোসার চরণ ধুলি পায়, সেই জায়গা তৈরি করছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, অনন্ত জগৎ চন্দ্র সূর্য যতদিন থাকবে এই ধাম যেন আরো বড় হতে। একটা গান গাই, তারপরে আলোচনা করতে চাই। আমি হয়তো আলোচনা বেশি সময় করতে পারবো না, এরপরে গণপতি বাবু এসেই আপনাদের আলোচনা শোনাবে। আমার আজকের দিনে ফাঁকাও ছিল না, আমি এদের বলছিলাম এই ডেটে হলে হয়তো গান গাইতে পারি, যেতে পারি, সেইভাবে আশা। আমারও আশা শুধু আপনাদের চরণ ধুলি। আবার জীবনে মনে হয় জীবনে সর্বস্ব দিয়েও যদি সব দেওয়া যেত তবুও তারে দেওয়া শেষ হয় না। আমার কবি জীবনে আমি কবি গান গাইতে পারবো কোনোদিন ভাবি নাই। একমাত্র শুধু ওনার নাম করে দল খুলেছিলাম বলেই বোধ হয় আজকে শিশির এইটুক গান করে। যা কিছু সব ওরই দান। আমি এদের বলেছিলাম যে কোনোবার আমি পয়সা চাই নাই, প্রথমবার যেবার বায়না নিলাম বলেছিলাম কোনো পয়সার প্রয়োজন নাই, আমি যেতে পারবো এতেই ধন্য। হরিবল। সবাই শ্রীহরির কাছে প্রার্থনা করবেন, গোসার কাছে একটু আশীর্বাদ রাখবেন যে কয়দিন আসি আমি যেন ওর নাম করে থাকতে পারি। যাই করি না কেন ওই নাম যেন কোনোভাবে না ভুলিও যেন সামনে এসে থাকে। গোসাই অশ্বিনী বলিয়া আমি তরি দিলাম ছাড়িয়া, সাধের জনম গোসাই অশ্বিনী বলিয়া তরি দিলাম ছাড়িয়া, সাধের জনম গেল ধরিয়া। অশ্বিনী বলিয়া জয় জয় প্রেমিক রত্ন ভাবুক রত্ন গোসাই অশ্বিনী প্রেমানন্দ হরি হরিব হরিব। গোসাই অশ্বিনী বলিয়া তরি দিলাম খুলিয়া, সাধের জনম গেল চলিয়া। অশ্বিনী বলিয়া তরি দিলাম ছাড়িয়া, সাধের জনম গেল চলিয়া। মন্তরা সাজাওয়ার আসা যাওয়ার দুনিয়ায় ওরে কেউ তো কারণ একবার দেখলি না তোরে
ভাবিয়া আসা যাওয়া দুনিয়ায়। এই হারমোনি আসতে বলি, এই হারমোনিটা কমে দাও তো। মন্তর আসা যাওয়ার দুনিয়ায় এই হারমোনিটা কম কর, তুই কথা বললি বুঝিস না, ওর সাথে কথা কবি না, আমার সাথে কথা বল। মন্তরা সাজাবার দুনিয়ায়, তুই তো বাজাবি, সামাল করে বাজাবি না, আমার গানের উপরে বাজনা নির্ভর করবে না। কেউ তো কারো নয়, একবার দেখলি নয় অন্তরে ভাবিয়া বলিয়া তোরি দাম খুলিয়া সাধের জনম গেল চলিয়া গোসাই অশ্বিনী বলিয়া তোরি দাও খুলিয়া সাধের জনম গেল বলিয়া। তোমার ভাই বন্ধু পরিজন এসব মায়া বন্ধ, ওরে যাহাতে রয়েছ মন ভুলিয়া ভাই বন্ধু পরিজন মায়ারি বন্ধ যাহাতে রয়েছে ভুলিয়া তাহাতে রয়েছ জড়িয়ে ভাই বন্ধু পরিজন এসব মায়া বন্ধ, ওরে যাহাতে রয়েছ মন জড়াইয়া ও মন্তর কেহ নয়া একবার ভাবলি না রে পাগল একদিন সকলি যেতে হবে ফেলাইয়া মন্তর কেহ নয় রে আপন। ভেবে দেখব সকলি যেতে হবে ছাড়িয়া অমন তোর কেহ নয় রে আপন। ভেবে দেখ রে পাগল একদিন সকলি যেতে হবে ছাড়িয়া অশ্বিনী বলিয়া তরি দাও খুলিয়া সাধের জনম গেল ভরিয়া গোসাই অশ্বিনী বলিয়া তরি দাও খুলিয়া সাধের জনম গেল চলিয়া। অরে বাণিজ্যের আসে বাণিজ্যের আসে আসিলিয়ে দেশে ওরে সকলি ফেলেছিস খুবাইয়া বাণিজ্যের আসে আসে আসিয়া
ষোলো আনা মূলধন সবই দিলি বিসর্জন। একদিন দেখলি না নিজের ভাবনা ভাবিয়া ছিল ষোলো আনা সবই দিলি বিসর্জন। দেখলি না আপন ভাবনা ভাবিয়া ছিল ষোলো আনা মূলধন তার সবই দিলি বিসর্জন। একদিন দেখলি না নিজের ভাবনা ভাবিয়া গোসাই অশ্বিনী অশ্বিনী বলিয়া বলিয়া তরি দেও খুলিয়া সাধের জনম গেল চলিয়া। ও গোসাই অশ্বিনী বলিয়া তরি দেও খুলিয়া সাধের জনম গেল চলিয়া। করিলে হরিনাম হরে পুরিত মনস্কাম। একদিন সেই নাম নিলি না রে মন ভরিয়া। করিলে জয় জয় হরি গুরু চাঁদ ব্রহ্মানন্দ হরি হরি। সে নাম নিলি না খুলিয়া। করিলে হরিনাম করিলে হরিনাম পুরিত মনস্কাম। ওরে সেই নাম নিলি না মন ভরিয়া। মন্ত্র ভবে আসা ভবে আসা অক্ষর ওরে বিথাই গেল এ জীবন। একবার দেখলি না চিন্তা করিয়া মন্ত্র তোর ভাবে আশায় অকরুণ বিথা গেল এ জীবন। দেখলি না চিন্তা করিয়া মন্ত্র ভবে আসা হলো ভবে আসা কারণ ওরে বিথাই গেল এ জীবন। একদিনও দেখলি না চিন্তা করিয়া মন্ত্র ভাবে আশায় অকারণ বিথা গেল এ জীবন। দেখলি না চিন্তা করিয়া গোসাই অশ্বিনী বলিয়া তরি দেও খুলিয়া সাধের জনম গেল চলিয়া। গোসাই অশ্বিনী বলিয়া তরি দেও খুলিয়া সাধের জনম গেল চলিয়া। করিলে করিলে সাধু সংঘ ওরে ওঠে প্রেম তরঙ্গ। সে সংঘ করিলি না কুসঙ্গে মাতিয়া। করিলে জয় জয়
গোসাই শ্রী প্রেমানন্দে হরি হরি। উঠে প্রেম তরঙ্গ করলি না কুসঙ্গে মাতিয়া ওরে করলে সাধুর সঙ্গ ও তার ওঠে প্রেম তরঙ্গ। ওরে করলি না কুসঙ্গে মাতিয়া অধম শিশিরের এই আশা গোসাই অশ্বিনী ভরসা আমি তরি দিলাম ওই পথ। অধম শিশিরের আশা গোসাই অশ্বিনী ভরসা তরি দিলাম ও পদ ভাবিয়া গোসাই অধম শিশিরের এই আশা গোসাই অশ্বিনী ভরসা আমি তরি দিলাম ওই পদ ভাবিয়া অধম শিশিরের এই আশা গোসাই অশ্বিনী ভরসা তরি দিলাম উপদ ভাবিয়া অধম শিশিরের এই আশা গোসাই অশ্বিনী ভরসা আমি তরি ছাড়লাম ওই পদ ভাবিয়া অশ্বিনী বলিয়া তরি দাও খুলিয়া সাধের জনম গেল চলিয়া গোসাই অশ্বিনী বলিয়া তরি দাও খুলিয়া সাধের জনম গেল চলিয়া। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নাই কবি গান সংবাদতরে কাছে কিংবা ছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। দাঁড়িয়ে সবাস্থান যেভাবে গাইতে হয় কবি গান আমার মধ্যে সেই বিন্দু মাত্র শক্তি ভক্তি নাই। আছেন যত নারী নরে আশীর্বাদ করবেন মোরে চরণ ধুলি নিয়ে শিরে আসরে দাঁড়াই। হালকা হারমোনি ছাউনটা দাও হালকা তোর যেভাবে আলোচনা করেছে সবাস্থান শুনেছেন জ্ঞানীজন ধর্ম সবাস্থান এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে সুদি সতে বসে বসে করবে না করণন। গাইতে গেলে কবি গান বসে শোনেনি জ্ঞানীজন কাল্পনিক ভূমিকা করতে হয় গ্রহণ। আমি কাল্পনিক ভূমিকা মতে দাঁড়াবো আজ সব হাতে শ্রীমৎ তারকের ভূমিকাতে হব দণ্ডায়মান।
বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, অক্ষয় চক্রবর্তী হয়ে প্রশ্নপত্র করে গেছে দান। আমি একের এক দুই যেমন তারে বুঝাবো তেমন, ভক্ত ভক্তা সধিজন করিবেন শ্রবণ। যে ভূমিকা দিয়েছে মোরে শুনেছেন নারী নরে, শ্রীমৎ তারকের উপরে হব দণ্ডায়মান। জয়পুরে যাহার বাড়ি বসে শোনেন নরনারী, লোহাগড়া থানা ধরি আজ লক্ষ্মী পাশা, আমরা গেলে তাই করি দর্শন। তাহলে আমি আর সভাতে শিশির নাই, এখন ধর্ম সভায় তারকের ভূমিকা করিলাম গ্রহণ। আমার অশ্বিনী গোসাই যিনি দুইজন গুরুকে মানতেন তিনি, একজন তারক আর একজন মহানন্দ শোনেন জ্ঞানীজন। তারক তার ছিল কবিগুরু, বসে শোনেন যাহা থেকে কবি গান তার হলো শুরু। মহানন্দ পাগল তারকের হাতে দেয়, একদিন মহানন্দ হাত ধরিয়া নিয়ে গেল তারকের কাছে ধরিয়া, শোনো তারক, আমার এই পাখিটাকে একটু কবি গান শেখানো চাই। তারক গোসাই বলে, তাই যদি মহানন্দের কৃপা হয়, অশ্বিনী কবি গাবে তাতে কোনো দুঃখ নাই। কিছুদিন কেটে গেল, বসে শোনেন জ্ঞানী দল। একদিন মহানন্দ পাগল গেল তারক গোসার ঠাই, ডাক দিয়ে বলে, মহানন্দ তারকের তারক আমি বলি তোমার ধরে, আমার অশ্বিনী কি কবি গান গায়? বলে, মাঝে মধ্যে সবাই ওঠে, দাঁড়ায় যখন সভা তটে, ওর কথা শুনে মানুষ প্রেম বন্যায় ভেসে যায়। বলে, তারক আমার অশ্বিনী কি কবি গায়? এই যারা কথা কয় এরা এইটুকু ভাবনা কেন ভাবে না যে আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কি? এইটুকু যদি পরিমাপ করতো তাহলে বাজে কথা কেউ বলতো না। আমার মনে হয় গুরুচাঁদ ঠাকুর বলতো কি, মহোৎসবে গেলেও অনেক কিছু হয়, তবে কার হয় জানিস? তার হয়। বলে, কার বাবা? বলে, হয় কার জানিস? যে রান্নাঘরে রান্না করবে, সেও যে হলুদ চায় না, হলুদ চার সময় আগে কবে হরিবল ওইটা দে। যেটা খুন্তি নাড়বে সেও কবে হরিবল, যে ঘরের মধ্যে থাকবে সেও কবে হরিবল, যেটা কোলে থাকবে সেও কবে হরিবল, যার সাথে যার দেখা হবে সবাই কবে হরিবল। সবাই শুধু হরি নামের মধ্য দিয়ে প্রেমগণ্য হবে, তার মধ্যে দিয়ে শ্রীহরির আগমন ঘটে। তাহলে কি আর এত কথা হবে কেন? নাকি যে ধামে দাঁড়ায় আছি, যে কয়জনই সৃষ্টি করুক, যেহেতু তার নামের ধাম, ভালো এর পরিণাম, তার কৃপা যদি কারো প্রতি একবার বর্ষিত হয়, সে যে কি দিতে পারে আর কি পারে না চরাচরে, কত হাজার হাজার মানুষ তার প্রমাণ আছে রে ভাই। ওই যে একটা গান গায় দেখেছো, ওই যে গানটা গায় কি যেন একটা মাইকে একটা গান চলে, আমার গোসাইডি নিয়ে একটা গান গায় না? হ্যাঁ কি জানো আমার মনে নেই। ও বড় কাঙাল ছিল অশ্বিনী গোসাই, গায় না? তোমার কি মনে হয় কাঙাল ছিল তাই?
এই গান আমি অন্তত মতু আগে বলি যে এই অন্তত তুমি গাইয়ে না। অশ্বিনী লিখেছে কি উনি লিখলো সাক্ষী তার অশ্বিনী ফেরা, কোন জায়গা লেখছে নিজের সোরা, তাই বলে তুমি কয়ে বেড়াবা। আরে যে যত বড় হয় সে তত নিচু হওয়ার চেষ্টা করে। ধান গাছ দেখেছো যে জমিতে ধান লাগায়, ধান লাগানো আছে না বাবা জমিতে? তাই ধান গাছের মধ্যে দেখবা যে ধানটা চালে পরিপূর্ণ থাকে ও মাথা কাত করে থাকে না, আর যেটাই চাল থাকে না ও কি করে ওই একটা যদি থাকে খাড়া হয়ে থাকে, ও দেখায় বেড়ায় যে আসি কাটিয়ে নিয়ে যাইস, মানে ওর মধ্যে কিচ্ছু নাই। আর যেটা চালে পরিপূর্ণ ও মাথা নিচু করে থাকে, কারোর কাছে প্রকাশ করে না যে আমি হরিধরে ধনী হয়েছি। গোসাই থাকতো কোন জায়গায় জানো? আজকাল গোসাইকে বাবার আমার কর্তার ভাব এক ছিল নাকি তাই মনে করো? এখন তো সব খাটে উঠে বসে, সিংহাসনের পরে বসে, কেউ রথে বসে। আর আমার গোসাই বসতো কনে জানো? ওরাকান্দি যাইয়ে আমতলায়। তার গোসাই বসতো কোথায় জানো? কলা গাছ তলায়। কোনোটারে খুঁজে পাওয়া যেত না, ওই একা একা বাগানের মধ্যে বসে কান্ত হরি বলে, যাতে কেউ খুঁজে না পায়। এরা ছিল হরিপ্রেমের মানুষ, সব ত্যাগ করে শুধু হরিপ্রেমের দোষে এরা ঘোরাঘুরি করছে। বিচরণ পাগল সবার হাগা পরিষ্কার করে বেড়াইছে। সিংহাসন আছে? হ্যাঁ, একটারও দেখাতে পারবা যে কয়জন পাকা মতুয়া ছিল? বিচরণ ধামা নিয়ে গু খুঁটে বেড়াইছে, আর একজন কলা তলায় বসে কাঁদতেছে, কলা গাছ তলায়। গোপাল সাধুর সঙ্গে তারক গোসার যখন ফার্স্ট দেখা কোন জায়গায়? কলা বাগানের ভিতরে। অশ্বিনী গোসাই আমতলায়, বিপিন কর্তা পুকুর পারে, আর এখন গোসাই অলি বসতে হয় খাটের পরে। আর এরা নিজেদেরকে সেজে রেখেছিল, কারো কাছে প্রকাশ করে নাই। তারপরে তুমি আমি বলতে পারি নাকি যে তারা কাঙাল ছিল? এ যদি কাঙাল থাকতো তাহলে গুরুচাঁদ ঠাকুরের যেদিন বল, যদি গুরুচাঁদ ঠাকুর একবার বলতো যে তারে যা কি চাস, খালি যদি বলতো যে আমি এই কিছু চাই, তাহলে হয়ে যায়। তাহলে যে পাওয়ার পরেও চায় না, তার মতো ধনী জগতে আর হয় না, তাই তো নাকি? সে তো কিছু চায় না, তাতে ধনী জগতে আর কেউ আছে নাকি? কাঙাল তো তুমি আমি। কাঙালকে কয়েকশো কোটি টাকার মালিক, তারপরেও চাই দাও দাও দাও, মানে এর কাঙালিয়া স্বভাব জীবনে যায় নাই। আর উনি বলেছে আমার কিচ্ছু নাই আর কিছু চাই না, আমি শুধু তোমার ভালো চাই, তুমি ভালো থাকো, আমি একটু চাই। তার সম্বন্ধে ওই কথা লেখা যায়? হ্যাঁ, বড় কাঙাল ছিল অশ্বিনী গোসাই। ওদের বিরুদ্ধে আমার একটা গান লেখা আছে, আমি লিখেছি। বড় ধনী ছিল অশ্বিনী গোসাই, যখনই যা বাঞ্ছা করত গুরুচাঁদ ঠাকুর তারে তাই জোগাড় করত। এমনকি তামাক সাজাইয়ে গুরুচাঁদ ঠাকুর যারে খাওয়াইয়েছিল, আমার পিপাসার জল, আমার ক্ষুধার অন্ন, আমার সবকিছু সে জোগাড় করে। তার মতো ধনী আর কেউ থাকতে পারে? তার উপরে এই কাঙাল কথা তুমি লেখো কেন? আর আমাদের মধ্যে কিছু হয়েছে, অশ্বিনী গোসাই সাজিয়ে বড়ই যায়, গেঞ্জি টেঞ্জি সিরাটটা পরে দামা মাথায় নিয়ে। কি গোসাই সাজিয়েছে রে উনি? অশ্বিনী গোসাই সাজিয়েছে। আর তোমরা এইগুলো মানিয়ে নাও, সিরাটটা গেঞ্জি পড়ায় ধামা মাথায় দিয়ে আটাই দাও, নে যা, এই যে গোসাই সাজাই তোরে পাঠাই দিছি, এবার যাইয়ে বেড়া, বিক্রি বেড়া। কি কি সাজলি হয়ে গেল না? টা পাওয়া যাবে দামা মাথায় দিলি, গোসাই দামা বলে টাকা দেবে কেন? এমনি তো সামনে একটা দামা থুয়ে দেওয়া যায়,
গোসার অনুষ্ঠান হচ্ছে, একটা ধামা রেখে দিলাম, আপনারা যে যা পারবেন দান করবেন। তা ওই ডেরে ফুটো গেঞ্জি পড়াইয়া এতে অলক্ষে তাকে অপমান করা হয় না নাকি? কি মনে হয়? কথা কি আমার বেতাল হচ্ছে নাকি? এর যে যারে ভালোবাসে সে তার খারাপ চাইতে পারে, তার ওইভাবে দেখতে পারে। আমার সামনে কেউ যদি ওইভাবে ফুটো গেঞ্জি পরে চলে যায় যে ইউনিভার্সিটি গোসাই, আমি তো তার মেনে নিতে পারি না। মহানন্দ পাগল তারক গোসাইকে বলেছিল, তারক আমার অশ্বিনী কেমন গায়? বলে ভালো গায়। আবার ঘুরে এসে বলছে, তারক অশ্বিনী কবি গান কেমন গায় রে? ভাই ভালো গায়। আবার ঘুরে এসে বলছে, কি রে তা বললি না তো কেমন গায়? কয় যে কয়বার কব, কলাম না ভালো গায়। কয় যে যারে যত বেশি ভালোবাসি তার যত বেশি ভালো শুনি তত মন আনন্দ ভরে, আমার তত আনন্দ ভরে। যে যারে যত বেশি ভালোবাসে সে তারে ওইভাবে দেখতে পারে? হ্যাঁ, সে কি ছিল তার সময়, তুমি কি সাজিয়ে বেড়াও? পারো ধামারটা সাজায় থাও, যেইটা গোসাই গোসার অনুষ্ঠান হচ্ছে, যে যা পারো দিও। একটা ফুটো গেঞ্জি পড়াইয়া গামছাটা সিরা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যশ্বিনী গোসাই ঘুরে বেড়াচ্ছে। এই জাতের সংস্কার দরকার আছে তো, এখনো সংস্কার হয় নাই তো, সংস্কার হতে হবে। নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো যে আমি যে কাজটা করেছি সেটা সঠিক কি বেঠিক, তাহলে তুমি বিচার পেয়ে যাবা। এত ভালো বোঝো না, যারে তারক গোসাই বলে গেল। আমার আজকে এই প্রশ্ন টশ্ন না করে গোসার উপরে দুটো কথা বলতে দিলি সবচেয়ে ভালো হতো নাকি? এই প্রশ্ন টশ্ন আমারে করলো কেনেরা নাকি? বাবারা কি কম? তার গোসাই বললো কি, অনেকে নিতে আসলো। তার গোসার কাছে আগে তো আসতো, কলেরা টলেরা ওরে নিয়ে যেত। তা নিতে আসলো, তার গোসাই যে ঘরে থাকতো তার পাশের রুমে, পাশের বারান্দায় অশ্বিনী গোসাই থাকতো। ওই জানলা দিয়ে দুজনের কথাবার্তা হতো। আমি দেখে আসছি তো, আমি তার গোসার বাড়ি গেছি, আমার হাত ধরে নিয়ে নিয়ে ওনারা ঘুরিয়ে দেখিয়েছে যে এইখানে গোসাই থাকতো, আর ওই পাশের বারান্দায় বাসাইডে ওইখানে গোসাই থাকতো। ওই রাত্রে দুজনের জানলা দিয়ে কথাবার্তা হতো। একদিন কয়েকজন নিতে আসলো, তার গোসাই বললো যে কি হয়েছে? বলে আমার গ্রামে কলেরা লাগিয়েছে, সব শেষ হয়ে যাবে, আপনি যদি একটু যান আপনার চরণধুলি পড়লে সব ভালো হয়ে যাবে। বলছে খালি গ্রামের কলেরা তারাবা না, কলেরা যাতে দাঁড়ে ধরে আর না সে সব ত্যাগ করবা। কোনটা? বলে কলেরা যাতে মোটে না আসে তাহলে তো আরো ভালো হয়। বলে তাহলে আমারে নিয়ে লাভ নাই। হ্যাঁ, বলে কেন? বলছে আমি গেলে হয়তো ওই গ্রামের কলেরা টুক যাবে, চারিপাশে থাকিয়ে যাবে না। বলে তা আমরা কি করবো, আর কি বিধান আছে যাতে ধারে ধরেও না ধরে? বলছে বিধান আমার কাছে আছে, যাই ওই যে বারান্দায় বসে রয়েছে, আমারে না নিয়ে ওই ডেরে নিয়ে যাও। কেনা? বলে যে আমার কাছে গান শেখে আমার অশ্বিনী, ওরে নিয়ে যাও। আমি গেলে ওই গ্রামের কলেরা সারবে, আর আমার অশ্বিনী যদি যায়, যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে সব মতুয়া হতে হতে যাবে, সব এক এক করে দূরে যাবে। ও যে রাস্তা দিয়ে যাবে সেই দেখতে এত বড় ভাবুক প্রেমিক আমার অশ্বিনী গোসাই। হরি বলতে যার চোখে জল পড়ত। এইসব গান নইলে লিখতে পারে নাকি? হরি দয়াময় করলি কি আমায়, তব বিচ্ছেদ জলে দহিছে হৃদয়, প্রেম দাবা নলে সদাই মরি জলে, এই ছিল কপালে করি কি উপায়, তব বিচ্ছেদ জ্বর হইল প্রবল, চিন্তা পথ্যতায়
কুপথ্য ঘটালো, সাত্ত্বিক বিকারে ক্ষেতবৃদ্ধি করে, হরি বাড়ি বিনিয়ে পিপাসায় প্রাণ যায়, হরি দয়াময় করলি কি আমায়, তব বিচ্ছেদ জ্বরে দহিছে দিল। যার কারণে গানই গাইতে পারে না। কয়েক পালা কবির আসরে গান গেছিল, হ্যালো, কয়েক আসর কবি গান গাওয়ার পরে আর গান হলো না। তার গোসাই একদিন বললো যে তোমার দ্বারা আর কবি গান হবে না, বাড়ি যাও। বলে কেন? বলে না, আর গান গাইতে পারবা না তুমি। বলে আমার দোষ কি? বলে কবি গান হচ্ছে বাঘ বিতণ্ডার গান, দুজনের মধ্যে ঘটে বাক্যবাদ, একজন প্রশ্ন করে আর একজন করে জবাব দান। তাহলে জ্ঞানের ঘরে পাকা থাকতে হবে, ব্রেন সূক্ষ্ম রাখতে হবে। পূর্ণভাবে ভক্তি রাজ্যে পাড়া দিলে, প্রেমের দেশে একবার পাড়া দিলে তার যুক্তি টুক্তি সব হারায় যাবে, তার দ্বারা কবি গান হয় না। বলে তা আমার কি হবে? বলে তোমার যে কি হবে তা আমার ঠাকুর ছাড়া আর কেউ জানে না। বলে কবি গান হবে না? বলে না। বলে কেন? বলে হরি বলা মাত্র যদি চোখের জল ওইভাবে পড়ে, সে কি তর্ক যুক্তি করতে পারে? এত যদি কান্দে খালি বাবা হরি ছান বলার পরে, তার দ্বারা আর কবি গান হবে না। তুমি ঠাকুরের ধর্ম প্রচার করো, হরিনাম জগৎ ভরে দিয়ে বেড়াও। হরি বল, হরি বল। কবি গানই ত্যাগ করবে। একদম সত্য কথা বলো তো, কোন একজন মানুষ যদি একবার পূর্ণ প্রেমের ঘরে চলে যায়, সে আর কথা বলতে পারে? আমার কথা বোঝা যাচ্ছে কি? কেউ যদি কঠিন ভাবে কান্না শুরু করে, সে আর কথা বলতে পারে? ওনার হরি বলা মাত্রই ভাবটা কেমন, আমি ছোট্ট করে একটু বোঝাই। একদিন তার গোসার বাড়িতে তার গোসাই আর অশ্বিনী গোসাই বসে আছে, দুইজন। আস্তে চলো, একটু বসে গেল, একটু জোরে চলো। তার গোসাই অশ্বিনী গোসাই দুইজন বসে আছে। এখন মহানন্দ পাগল ঢুকছে কোথায়? তার গোসার বাড়ি। খালি ভাবটা লক্ষ্য করো, রাস্তা দিয়ে ঢুকতেছে, মহানন্দ পাগল এসে তার গোসার বাড়ির দরজায় দাঁড়ায় ধ্বনি দেশে ঢুকবে। অশ্বিনী গোসাই তার গোসার পাশের থেকে শুধু মহানন্দ পাগলকে একবার দেখেছে। এই দেখা মাত্র চোখের জল পিস্কারির মতো বের হচ্ছে, পিস্কারি। তার গোসাই বুঝে উঠতে পারেনি যে ব্যাপারটা কি। ও কান্দে কেন? গুরু ভক্তি কি দেখছো? তার গোসাই ভাবছে যে অশ্বিনী কি হল, দুইজনে ভালো আলোচনা করতেছি, কথা হচ্ছে, কিন্তু কান্দে কেন? তার গোসাই তখনও দেখে নাই যে মহানন্দ পাগল রাস্তায় দাঁড়িয়েছে। এত সহজ গুরু ভক্তি। ওই খালি দূর থেকে একবার দেখছে যে আমার গুরুদেব এসেছে, দেখা মাত্র টপ টপ করে চোখের জল ছেড়ে দিচ্ছে। তার গোসাই বলছে অশ্বিনী কি হলো? আর কোনো কথা নাই তো, চোখের জল পড়তেই তালে। হঠাৎ করে তার গোসাই লক্ষ্য করে যে দরজায় দাঁড়িয়ে মহানন্দ পাগল। বুঝতে পেরেছে এত বড় গুরু ভক্তি, তোর কোনো কথা নাই, পরশ নাই, দেখা মাত্র তোর এত ভাব। মহানন্দ পাগল যে কাছে আসলো, অশ্বিনী গোসাই প্রায় পড়ে গেল। তার গোসাই পড়ে গেল। তিনজনের মধ্যে এমন কান্না শুরু হলো, মনে হলো কোনো একটা লোক মারা গেছে। গ্রামের লোক সব দৌড়াই আসতেছে। তার গোসাই তো মাথায় ফুলো ঝুটি বাঁধা, কোমল কান্তি, দেরে যারে দেখলেই লাগে শান্তি। আর তার পাশে আমার গোসাই। পরিস্থিতি কি হয়? সঙ্গে মহানন্দ পাগল, তিনজনে গড়াগড়ি যাচ্ছে।
আরে এখন তো পাগলকে খালি হট্টগোল, আর তখন পাগল হচ্ছে প্রেমের পাগল। কি কইছি বুঝেছ? কোন খালি প্রেমের পাগল, প্রেম ছাড়া তারা আর কিছু বোঝে নাই। ওই যে কয়জনে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে, গ্রামের লোক এসে তারও গোসাইর বলছে কৃপা করো। হ্যাঁ, বলছে আমি কৃপা করবো কি? যে গুরুমুখ দেখা মাত্র পিস্কারির মতো চোখের জল ঝরে, আমার অশ্বিনী যদি কৃপা করে তার দ্বারা গুরু ভক্তি হতে পারে।